গুড মর্নিং এভরিওয়ান। তো এই বৃষ্টির দিনে আশা করি সকলে ভালো আছো। তো আমি এখন সকালবেলায় বেরিয়েছি ডক্টর দেখাতে। তো এখনও বৃষ্টি পড়ছে, গতকাল তো বৃষ্টিতে ভিজে ভিজে এখানে এলাম, এখন ডক্টর দেখাতে যাচ্ছি, এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো বাসে অটোতে চেপে তো এখন টোটোতে যাচ্ছি, প্রায় ডাক্তারখানার কাছাকাছি চলে এসেছি এখানে। তো চলো ডক্টর দেখাই, তো তারপরে কথা হচ্ছে। A few moments later. তো ডক্টর দেখানো হয়ে গেছে। তো এখন জয়দেব এখানে কাছে একটা ওষুধ দোকানে ওষুধ নিয়ে আসছে। এই যে, তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে হসপিটালটা, এটা তো তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো, প্রায় অনেকেই বুঝতে পারবে, কারণ এই হসপিটালটাকে জুড়ে আজকে কয়েকদিন অনেক খবর অনেক কিছুই হচ্ছে। তো এই হসপিটালে একটা কিছুদিন আগে দুর্ঘটনা ঘটে গেছে। তো কোনটার কথা বলছি হয়তো বুঝতে পারছো। এই যে দেখো, এটা আরজিকর হসপিটাল, এর কাছেই অপোজিটে আরপি গাঙ্গুলি একজন ডক্টর বসে, তো ওকেই দেখাবো বলে এসেছিলাম। এর আগে অনেকবার কলকাতায় এসেছি, তো আরজিকর হসপিটালটা আমি দেখিনি, তো প্রয়োজন পড়েনি তাই আসিনি। তো আজকে প্রয়োজনে এসেছিলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এই হসপিটালটা বেশ অনেকটা জায়গা জুড়েই এই হসপিটাল। তো এই হসপিটালে তো কিছুদিন আগে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো মৌমিতা দেবনাথ নামে মেয়েটিকে নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছে, এটা তো আমরা সকলেই জানি। এর এখনও কোনো সুবিচার পাওয়া যায়নি। এটা নিয়েই তো অনেক খবরাখবর অনেক কিছুই হচ্ছে। তো সামনের দিকটা দেখো, এটা হচ্ছে হসপিটালের মেন গেট। তো এটা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, এখানে সব কাজকর্ম এখন বন্ধ। আর ওই দিকটাতে দেখছি কিছু কয়েকজন পুলিশও আছে। তো জয়দেব বলছে নাকি এই হসপিটালের চারিদিকে নাকি পুলিশ ঘিরে আছে। তো আমি ঠিক জানি না, আমি আমার রাস্তায় যেতে যে সাইডটা পড়ছে ওই দিকটাতেই আমি ভিডিও করলাম। এটা ভিডিও করতে হলে আমাকে পুরোটা অনেকটাই ঘুরতে হবে। তো ভিডিও করছি, এবার জয়দেবকে বলছে কেউ কিছু বলবে না। তো ও বলছে কি কেউ কিছু বলবে না, তো তুমি ভিডিও বানাও। তো তারপর জয়দেবকে বললাম তুমি একটু ভিডিও বানিয়ে দাও, কারণ আমি একা ধরতে গেলে পুরোটা দেখা যাচ্ছে না। তো তুমি দূর থেকে একটু ভিডিও বানিয়ে দাও, তাহলে অনেকটা ভালোভাবে দেখা যাবে। তো তাই জন্য ও একটু ভিডিও করে দিল। আর বৃষ্টিটা এমনভাবে পড়ছে, তো মোবাইলটা ক্যামেরাটা ধরলে না জলের ছিটেটা এমনভাবে আসছে, মোবাইলটা পুরো ভিজে যাচ্ছে। তো তাই জন্য খুব অসুবিধাও হচ্ছিল। তো এখন হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি। এদিকে একটা জিনিস দেখো বন্ধুরা, এতদিন আমরা জেনে এসেছি যে লেডিস ফার্স্ট, তো এখন দেখছি জেন্টস ফার্স্ট। তো আমার বরবাবুকে দেখো, ও আমাকে ছেড়ে দিয়ে আগে আগে হেঁটে হেঁটে চলে যায়, একবার করে ডাকলে দাঁড়িয়ে যাচ্ছে, আবার কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছে। ও একটু জোরেই হাঁটে, ওর সঙ্গে আমি হাঁটতে পারি না। আর ও জানে কি, ও একটু জোরে জোরে হেঁটে হেঁটে গেলে আমি ওর পিছন পিছন তাড়াতাড়ি হেঁটে যাব। আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম। আর ও একটু তাড়াহুড়ো করে কেন যাচ্ছে বলো তো, ওর কাজের দেরি হয়ে যাচ্ছে। ও এখান থেকে অফিস যাবে, তো প্রায় 10টা বাজতে যায়, তাই জন্য ও একটু তাড়াহুড়ো করছে। আরে যাবোই তো দুজন একসঙ্গে, বুঝতে পারছি যে কাজের দেরি হচ্ছে, কিন্তু একসঙ্গে তো দুজন একই জায়গায় যাবো, ও তো আর আমাকে ফেলে যেতে পারবে না। তো ও জানে ও আগে আগে হাঁটলে আমি ওর পেছন পেছন একটু তাড়াতাড়ি হেঁটে যাব। তো এরকম একটা ব্যাপার আর কি। আর এটা একটা কলকাতা স্টেশন, জায়গাটা বেশ আমার ভালোই লাগছে, তাই জন্য একটু বেশি করেই এই দিকটা ভিডিও বানালাম। তো এইখানে জায়গাটা আমার এত ভালো লাগছিল, তো জয়দেবকে বললাম এইখানে একটা গান মনে পড়ে যাচ্ছে, ছত্রিনা বর্ষা, এই গানটাতে নাচ করলে ভালো হবে। এইখানে মাঝখানটাতে ছাতা মাথায় দিয়ে বলছে এখন তোমাকে নাচ করতে হবে না, তুমি এখন বাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে কাজে। তো এইগুলো নিয়ে দুজনে একটু হাসিয়ে আর কি হলো। এই বৃষ্টির দিন বলে লোকজনও খুব কম দেখো রাস্তায়। তো চলো বাড়ি যাই, তো পরে কথা বলছি। তো সারাদিন আর ডক্টর দেখিয়ে এসে আর ভিডিও বানাইনি, তখন সন্ধ্যাবেলা ভিডিওটা করছি, কারণ এমনিতে গতকাল ভিজে ভিজে এসেছি, তারপরে আবার আজকে ডক্টর দেখাতে গেছি, প্রায় কিছুটা হলেও ভিজেছি। তো শরীরটাও ভালো লাগছিল না, তো সারাদিন আর কোনো ভিডিও বানাইনি। তো এখন সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করলাম। তো এখন মা চা বানিয়েছে, তো মা আমি আর আমার ছেলে তিনজন মিলে চা খাচ্ছি। তো দীপ ওই এক সাইডে বসে আছে ক্যামেরার পেছনে, আর সবাই তো কেউ নেই, বাবা ভাই জয়দেব ওরা যে যার কাজে আছে, ওরা আসবে সেই রাত 10টায়। তো মা মেয়ে আর আমার ছেলে মিলে তিনজনে খুব গল্প করছিলাম, আর সাইডে টিভিও চলছিল, টিভি দেখছিলাম। আর মা এদিকে বলছে কি আগে থেকে তুই অনেকটা রোগা হয়ে যাচ্ছিস, তাই জামা কাপড়গুলো খুব ঢিলে হয়ে যাচ্ছে। তো এই নিয়ে মা মেয়ের একটু কথা হচ্ছিল। তো চা বিস্কিট খেলাম। তো তারপরে দেখো, তো মা মেয়ের মধ্যে যা হয়, তো নিজের যত গয়নাগাটি যাই থাকুক না কেন, তবুও মার জিনিস নিয়ে টানাটানি। তো যখনই আসি মার কিছু সোনার গয়না হোক, ইমিটেশন হোক, তো যাই থাকে ওগুলো
ওগুলো একটু মানে খুলে খুলে দেখি, বেশ ভালোও লাগে। আর এসে মানে পরেও নিই মার কিছু জিনিস। আর গতকাল এখানে আসার সময় আমার শাঁখাটা চেঞ্জ করা হয়নি, তো সোনা বাঁধানো শাঁখাটা যে পরবো ওটা আর পরা হয়নি। এমনিতে মানে টোটোওয়ালা আসবে না বলছে, তো বৃষ্টির দিনে আসবো কি আসবো না এই ভেবে আর মানে পরা হয়নি, তো সঙ্গে নিয়ে এসেছিলাম, তাই এখন একটু চেঞ্জ করে নিলাম। আর আমার হাতে চুড়ি বলো বা কোনো কিছু গয়না না মায়ের হাতে হয় না, কারণ মায়ের হাতে আমার থেকে আরও ছোট সাইজ লাগে। এখন সব গয়নাগাটি দেখে ওগুলো গুছিয়ে দিয়ে তো এখন একটু মায়ের কোলে শুয়ে তো আদর খেয়ে নিচ্ছি, কারণ মাকে তো সবসময় কাছে পাই না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।